একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ ঠিক মতো বড় মানুষের ধান্দাবাজি করতে করতে আল্লাহর ঘরে গিয়েও এখন ধান্দাবাজি শুরু করছে মানুষ। মানুষের ধোঁকা দিয়ে এখন আল্লাহরেও দেয়, সেজদা দেয় তো দেয় না, রুকু দেয় তো দেয় না। এমিয়া আপনারে যদি এমপি সাহেব ফোন দেয়, ডাক দেয় 2 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো, তোমার সাথে মহব্বতের আলাপ আছে। এমপি সাহেব জীবনেও টেলিফোন করতো না আপনাকে, কথার কথা। যদি করে তাহলে আপনি এই সুরাতে যাইবেন গেঞ্জি বেঞ্জি গায়ে দিয়া, না ভালো পোশাক নিয়ে যাবেন? আল্লাহর ঘরে কেন দুর্বল পোশাক নিয়ে আসে? ও আল্লাহর দাম এমপি সাহেবের থেকে কম? হ্যাঁ, আপনার এলাকার একটা ছেলের চাকরির জয়েন দিল র্যাবে, ভাইবা পরীক্ষায় ওকে বেতন কত? 42,000। তাড়াতাড়ি জয়েন দাও। ঠিক আছে স্যার, ওকে। স্যার আমার একটা দাবি আছে। কি? আপনি যা বলবেন, র্যাবের চাকরি করতে গিয়া সব করব। হাড় ভাঙ্গা পরিশ্রম করতে বলবেন, সব রাজি। তবে আমার ছোট্ট একটা আবদার হলো, কালা পোশাক আমি পরব না, এটা আমি ভয় পাই। কিও জ্ঞানীরা, চাকরি ওকে। এবার বুঝো পোশাকের দাম কত। আবার আমার বাংলাদেশের পোশাক ভারতে গেলে চলবে না, তাদের পোশাকের মূল্য আলাদা। ওরে দুনিয়ার সরকারের পোশাকের যদি মূল্য হইতে পারে, আমার মদিনার নবীর পোশাকের কেন মূল্য হবে না? তুমি প্যান্ট শার্টটাই লাগাইয়া চাকরি করো পেটের ধান্দায়, কোনো আলেম হারাম বলে না। কিন্তু যখন আমার আল্লাহর ঘরে যাও, ওই সময়ে কি মদিনার পোশাকটা পরতে তোমার মনে চায় না? সবই হেসে চালাকি করে উড়াইয়া দিও না রে বাবা। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ ছাড়া নতুন কোনো ভালো থাকলে বলো, যে আদর্শ গ্রহণ করলে সম্মান বাড়ে। আমি মদিনারটা বাদ দিয়া সেইটাই গ্রহণ করব, কসম আল্লাহ। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কত 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 আদর্শের ব্যবসা চলে বাংলাদেশে। সারা দুনিয়ায় আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ সবাই সারেন্ডার হয়ে গেল, কারণ কারো আদর্শ মদিনার আদর্শের সামনে উঁচু হতে পারে নাই। বরং কি হইছে জানোনি? সব আদর্শগুলো নাপাক, আমার মদিনার আদর্শই হলো একমাত্র পাক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মত কই, নবীর সুন্নত কই? নবীর সুন্নত হিন্দুরা মানবে না, এহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা পালন করবে না। ও এলাকার মুসলমানেরা, ও কলিজার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, বলো মদিনার নবীর সুন্নতের আমল কারা করবে? আপনারা মুসলমান না? এই জোরে কান, আপনারা মুসলমান না? চিন্তা করেন, কই তো টেনশনে পড়ছে। যদি মুসলমান হইয়েই থাকেন, দাড়ি লম্বা করেন না কেন? মদিনার মোহাব্বতে টুপি পরেন না কেন? এবার একটু ধাক্কা দেয়, হাফিজ ভাই দাড়ির মধ্যেই কি ইসলাম? আচ্ছা এটা দিলাম বা। এরপর টুপি, টুপির মধ্যেই কি ইসলাম? আচ্ছা এটাও বা। পর্দা করেন না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? এটাও বা।
হালাল খান না কেন? হালালের মধ্যেই কি ইসলাম? ইসলামটা কই? যেটা কই এটাই, এটার মধ্যে ইসলাম কই? চিন্তা করেন তো একটু, বালিশে মাথা লাগাইয়ে। আচ্ছা, এরপর আপনার আল্লাহ তো আকল দিছে, মানুষ যুক্তিতে বুঝলেই তো শেষ। এবার আপনার আকলের কাছে একটু জিজ্ঞাসা করেন, আচ্ছা নবীর আদর্শের কারণে আমগো সম্মান কমতেছে না বাড়তেছে? বলেন। ইহুদিরা দুশ্মনী করে, খ্রিস্টানেরা দুশ্মনী করে, ইসলামের পেছনে, মাদ্রাসার পেছনে, মুসলমানের পেছনে, সমস্ত বিধর্মীদের চক্রান্ত। সবার বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আজান বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। এইভাবে চক্রান্ত বিধর্মীরা করে। আবার মুসলমান নামদারি মুনাফেকেরাও তাল মিলায়, মিলায় না? কত আবার নামদারি মুসলমানেরা কি পরিমাণ বিরোধিতা করতেছে, জানা অজানা উল্টা পাল্টা বিরোধিতা। এইভাবে এত কিছুর পর আল্লাহ আপনাদের দুইটা চক্ষু খোলা রাখছে। আল্লাহর মহব্বতে বলেন, আমরা যারা নবীর তরিকায় মানিয়া চলার চেষ্টা করি, বলেন আমাদের সম্মান কমতেছে না বাড়তেছি? এটা কি আমার কোনো টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র মদিনার নবীর আদর্শের কারণ। কেমনে বুঝাইলে বুঝবেন? আমি যদি এখন আপনাদের জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে যাই, 5 মিনিট পরে আইসা আবার টাটকা বয়ান শুরু করব, কণ্ঠ ঠিক আগের মতো, বয়ানও চলবে আগের মতো, কোরআন হাদিসের আয়াত চলবে আগের মতো, ব্যবধান হবে আমার পোশাক হবে শার্ট প্যান্ট টাই আর মাথায় ক্যাপ, মদিনার পোশাক থাকবে না। এইবার যখন আইসা শুরু করব বয়ান, যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, এরাও বলবে নতুন করে হাফিজ সাহেবের ধ্বংস শুরু। কথা ঠিক নেই? কেউ থাকবে না। হ্যাঁ, থাকবে কিছু বান্দা, তবে এই রকম জান্নাতি মানুষ থাকবে না। এখন এখানে বইলে যে একটু জান্নাতি জান্নাতি লাগে, ওই মানুষ থাকবে না। এতটুকুই বান্দা চিন্তা করো, মদিনার পোশাকের দাম কত। আমরা কিন্তু কোনো ফিসাবের পোশাক পরি না। তাহলে এখানে ওয়াদা করাইতাম, এই 5 কুল্লি টুপি ছাড়া পরবা না। কোনদিন বলি নাই 5 কুল্লি টুপি না পরলে গুনাহ হবে। যদি আমরা মদিনার আদর্শ বাদ দিয়া কোনো পীর সাহেবের গোলামি করতাম, দেওবন্দীদের গোলামি করতাম, তাহলে বলতাম কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। কোনদিন তো বলি নাই। তাবলিগের গোলামি যদি করতাম তো বলতাম তাবলিগ না করলে গুনাহ হবে। কোনদিন বলি নাই। বরং তুমি যেই লাইনে থাকো বাবা, যে লাইনে থাকো, তোমার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, চেষ্টা করি সালাম দিয়া পায়ে ধরিয়া মনটা নরম করে বুঝাইতে, মদিনার নবীর আদর্শ মানো। আমি সারাটা দেশে দিন নাই রাত নাই, খানা নাই, ঘুম নাই, কষ্ট করে করে মানুষের পায়ে দইরা দইরা বুঝাইয়া 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, ও নবীরা শেখেরা, দুনিয়াতে যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বাঁচবা আদর্শ মানবা মদিনা। এরপরেও যদি আমারে কোনো অন্য সাইড মনে করো, বিপরীত মনে করো, তাহলে তোমার ইমানের দুর্বলতা, আর কিচ্ছু না। তোমার আকল সলব হয়ে যাইতেছে। তোমার সত্য মিথ্যা যাচাইয়ের কষ্টি পাথর ধ্বংস হয়ে যাচ্ছে। এতক্ষণ বয়ান করি, কই একবারও তো বললাম না এই চরমনাই যাওয়া লাগবে। শুধু আজকে না, কোনো বয়ানে তো বললাম, এই বাইরে বুইরে যা কইলাম
ঘুরে ফিরে কি মদিনার নবীরে ধরো, ঘুরে ফিরে কথা একটা রসুলের আদর্শ ধরো। একবারও তো কই নেবে আমার মতো হও, আমার দলে আসো, একবারও তো বলি নাই। একটা যুবক পারলে দাঁড়ায় হোক, বহু যুবক দাড়ি রেখে একটু আগে দেখা করছে যে হুজুর আমি বেড়ামারা এখানে একটা বিশাল মাদ্রাসা চালাই, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেছি, আমি মোটামুটি আরবি শিক্ষার সমন্বয়ে একটা বাংলা ইংরেজির সমন্বয়ে আমি মানুষকে শিখাইতেছি। কই একবারও তো বলে নাই কত যুবকরা হুজুর আপনার কথা শুনে একটু দিনের পথে আসছি, কোন জায়গায় যামু, কোন দলে যামু, অনেকই জিগাইছে। আমি কিছু কোনো দল নাই, যারা আহলে হক এদেরকে মোহব্বত করবা, দেখা হলে দোয়া নিবা। একটা যুবক পারলে বলুক না দাঁড়ায় যে হাফিজ ভাই কইছে সব ওই দলে যাও, একটা যুবক বলুক। কত যুবক আয়া হুজুর স্কুল সাইরে দিছি, কলেজ সাইরে দিছি, কই মাদ্রাসায় কত দূর পড়ছিলি, কয় নাইনে হইরা এবার মাদ্রাসায় গেছে। তোর এই আবেগ দিয়া কে বলছে তুই স্কুল সাইরে দিবি? কানে ধর, আমারে মানো, কাহা মানি, তাহলে ওয়াদা কর নতুন করে কলেজে ভর্তি হবি, মাদ্রাসা ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়বি, ওইটা শেষ হইলে আবার বলবি কি পড়বি বলে দিব, কিন্তু স্কুল কলেজ ছাড়বি না। আমগো ইসলামের লাইন ফিটাফিটি যা করা লাগে আমরা আছি, কিন্তু জেনারেল লাইনের চেয়ারে বসতে হবে তোর মতো কোরআনের মোহব্বত ওয়ালাকে। কলেজে বইরা ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, প্রফেসর হবি, ওসি হবি, এসপি হবি, তোর মতো বান্দা ওখানে বসে কোরআনের খেদমত করবি, যা ওখানে যা। কয়েকটারে ঢুকাইছি দমকাইয়ে, আমি যদি আমার কথা না মানো তা আমার দ্বারা আর আসবি না। এর পরও দেখতে নারী চলন বাঁকা। এক সুন্দরী মাইয়ার পিছনে যুবক দৌড়ায়, বারবার কি জানি কয় এটারে, মা বললে গেছো, ইফটিজিং করো না। এখন যুবতী কয় তুই যে আমারে এত ডিস্টার্ব করো, তোর ক্ষতি করলাম কি বলতো? কেন তো তুই ক্ষতি করো নাই, তাহলে আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক কয় তুই এত সুন্দরী কেন রে? ও ভাই, পায়ে দৈরে দৈরে মদিনার গান গাই, কোন দলের স্লোগান দেই না, দালালি করি না, এরপরও দেওবন্দীদের বিরোধিতা কেন, কওমির বিরোধিতা কেন, হাফিজুর রহমানের বিরোধিতা কেন? কয় যে আমরা দুম্বা, উট, বেড়া, গরু জবাই দিয়াও, তবারকের নাম দিয়াও মানুষ পাই না। আপনাদের লাইনে এত মানুষ, তাবলিগে টঙ্গীর ময়দানে ইস্তেমা 2 বার, লোকের অভাব নাই, কথা ঠিক নেই? কওমি মাদ্রাসা যত কমাইতে চাই খালি বাড়ে, কি বুঝি না? কি কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? লিখে রাখো, বাতিলদের বিরোধিতার কারণে 10 বছরে এদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। কেন হবে? বিরোধিতা করার কারণে হবে। যদি চাও হবে না, বিরোধিতা ছেড়ে দাও, তাহলে হবে না। মুহাম্মাদের বিরুদ্ধে আবু জাহিল্লা ঘরে আর কয় কেউ মুহাম্মাদের কাছে যাবি না। কয় কেন? কয় পাগল হয়ে গেছে। তাই নাকি? কহা কাতে একটু দেখতে যাবো, কেমন পাগল, কেমন পাগল দেখতে যাব। দেখতে যায় আর চেহারার দিয়ে তাকায় আর কয় আমাকে মুসলমান বানায় দাও। রমজান আসতেছে, একটা রোজার মূল্য কত? একটা রোজার মূল্য কত জানেননি? একটা কাক চিনেন না? কাউয়া কাক যখন বাচ্চা দেয়, জন্ম হয়, কাকের কিন্তু হায়াত বেশি। উড়ন্ত প্রাণীদের মধ্যে কিসের হায়াত বেশি?
কাকের। এই কাক জন্ম হইয়া খুব খেয়াল করেন, ডানা মেলে জন্ম থেকে উড়তে শুরু করলো আর সামনে যাইতে থাকলো। একটা কাক জন্ম থেকে ডানা মেলে যত দূর যাইতে 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 বুড়া হইয়া মইরা গেছে। এ পর্যন্ত শুধু যাইতেই রইল। কাকের হায়াত বেশি। একটা কাক জন্ম থেকে ডানা মেলে উড়তে 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 সামনের দিকে যাইতে যাইতে বয়স বেড়ে বুড়া হইয়া মরিয়া গিয়া যত দূর গেল, যত হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে গেল, একটা রোজাদার শুধু এক রোজার কারণে এই পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরে যাবে। এরপরও যদি কয় রোজায় গ্যাস্ট্রিক, অথচ মুমিন হইলে তার বলা উচিত যে আল্লাহ রোজার বরকতে গ্যাস্ট্রিক দূর করো। 6 বছর বয়স থেকে রোজা ছাড়ি নাই। কয় বছর? আমার একটা বাপ, আমার বাপ মানি আমরা কইতে মেরা আজরাইল হইছে, আজরাইল। এই জীবনে আজকে 2023 ফেব্রুয়ারির আজ দিন পর্যন্ত এমন এক বাঘের বাচ্চা বাপ জীবনে প্যান্ট শার্টটাই দূরের কথা, হাফ প্যান্টও পরায় নেই, লঙ্গি পাজামা। জন্ম থেকে যেদিন থেকে শুরু করেছি কানি ফারা জামাও পরায় নেই, এই গোল জামা। দস্তারখান না থাকলে প্লেটে খানা দিতেন না, মায়ে দিলে মায়ের খবর আছে। দস্তারখান সারা খানা দিছ কেন? এখনো শরীয়তের এক চুল ডান বাম হইলে সহ্য করতে পারেন। তো বাবারটা কিছু না পাইলে অল্প তো পাইছি, উল্টা পাল্টা সইতে না। আমারে কত গালি দিতেছ, সব দিতে থাক, কালি না থাকলে কলম কেনার টাকা দিন। কিন্তু নবী নিয়ে বলবি কোনো সার নাই, কোরআন নিয়ে বলবি কোনো সার নাই, কালেমা নিয়ে বলবি কোনো সার নাই, আল্লাহ নিয়ে বলবি কোনো সার নাই। এ বিষয়ে সার দেওয়া হবে না। এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আসছি পৃথিবীতে, একদিন যাব, একদিন বানরের বংশ হয়ে যাব না, মানুষের বংশ হইয়া মরতে চায়। ও যুবক, কোন দলার দালালি করিও না। তোমার দল, তোমার নেতা, তোমার পীর কেউ তোমাকে কবরে সাহায্য করবে না। সব ছেড়ে দাও। গোলামি হবে আল্লাহর, আদর্শ হবে মদিনার। আর আমার আব্বা আমার আপন, যে আল্লাহ মানে নবী মানে আমি তাকে মোহব্বত করব, কারণ আল্লাহর বন্ধু আমারও বন্ধু। আর যে আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, সে আমারও দুশ্মন। সোজা, কোনো পেশ টেস নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়টার নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? তাকওয়ার মূল কথা হলো 3 জিনিস থেকে বেঁচে থাকো, বিশেষ করে গুনাহ থেকে বাঁচো। 3 জিনিসের সব সমষ্টির নাম গুনাহ। খাওয়া গুনাহ, স্ত্রীর কাছে যাওয়া গুনাহ, এরপর কি 3টা কইলাম না? খাওয়া পানাহার, এই সব কিছুর মূল হইল গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। এবার রোজার দ্বারা তাকওয়া কেমনে অর্জন হয়? দেখেন, একটা লোকের বিকাল বেলা রোজা রাখছে। রোজা এমন একটা আমল, অন্যান্য আমল মানুষকে দেখাইয়া করা যায়, রোজা দেখানো যায়নি। কি রোজাটার কেমনে দেখাইবে? পুরো তেল তেল লাগাই আইবে যে আমি রোজাদার। 3 প্লেট খাইলে কে দেখছে খাইছে? এক বেটা নতুন রোজাদার তো সাহারি খেয়ে ঘুমাইছে। আগের মতো মনে কইরা 3 প্লেট পানি ভাত খাইছে, 3টা কাঁচামরিচ নাই।
খাইয়ে লইয়া পানি এক গ্লাস খাইয়া আর এক গ্লাসের টান মাইরা হঠাৎ করে জিব্বায় কামড় দেয়, আমি না রোজাদার। ওদিকে 3 প্লেট শেষ। এই যে রোজা, আল্লাহ পাক মাফ করে দিবেন, কারণ সে ইচ্ছা করে খায়নি। রোজা রাখলো বিকালবেলা, ক্ষুধা বাড়ে না কমে? বিকালবেলা রোজা রইয়া উম্মা বাড়তে বাড়তে যখন আজানের আধা ঘন্টা বাকি, পাগল হয়ে যায়, খালি ঘড়ি দেয়, কি মুয়াজ্জিন কি নাই, তা আজান দেয় না কেন? কি হারে ক্ষুধা, কারো কাছে বলেও না, সামনে খানা অলরেডি, পেটেও ক্ষুধা, পিপাসা, ফ্রিজে ভরা ঠান্ডা পানি, টান মারলে 3 লিটার। যদি বলি দরজা আটকাইয়া পানি পান কর, কেউ দেখবে না। একটা রোজাদারও গলায় ছুরি লাগলে পানি পান করবে না, খানাও খাবে না, অথচ ক্ষুধাও আছে পেটে, পিপাসাও আছে। ও যুবকেরা বলো কার ভয়?